গেজেটের ধারাবাহিকতায় পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। এদিকে পঞ্চম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেল ৭৩ জন, আবেদন নামঞ্জুর হয়েছে ১৭ জনের। অনেক প্রার্থীর অভিযোগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এই নির্বাচন কমিশন। শিউলি রায়ের রিপোর্ট। পোস্টাল ব্যালটে দলীয় প্রতীকের অবস্থান নিয়ে আপত্তি জানিয়ে ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। বিষয়টি নিয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব আক্তার আহমেদ জানান, গ্যাজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। বাহরাইনের পোস্টাল ব্যালটের খাম সরবরাহের বিষয়ে দেশটি তদন্ত করবে বলেও জানান ইসি সচিব। আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। বাহরাইন পোস্টকে বলা হচ্ছে যে এটা তো তাদের কাছে করা হয়নি এবং আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন এটাতে, এবং তারা বলেছেন যে তারা এই বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে যে এইটা কেন ঘটলো। তারা সিগনেচার করেছে। এর আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের পঞ্চম দিনের মতো শুনানি করে নির্বাচন কমিশন। ক্রমিক নম্বর 2 বার লেখা হয়েছে। এতে বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও বাতিল হয়েছে কয়েকজনের। শুনানির পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন কয়েকজন প্রার্থী। গোবিন্দগঞ্জে এমন কোনো দিন নাই যে 2-4 জনকে ধরে নিয়ে আসতেছে না, জেলে দিচ্ছে না। এই আতঙ্কের প্রেক্ষিতেই অনেকেই হয়তো বা অস্বীকার করছেন, বাইরে থেকে পালিয়ে গেছেন। আজকে প্রমাণিত হয়েছে যে এটা সবাই এখানে উপস্থিত ছিল এবং তারা স্বীকার করেছে যে সমর্থন তালিকায় তারা স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করেছিল তাদের এফিডেভিট করে এনেছি, তাদের সাক্ষাৎকারও নিয়ে এসেছিলাম ভিডিও করে। এইখানে আপিল করার পরে এখানের নির্বাচন কমিশন আমাকে আপিল মঞ্জুর করেছে। এদিকে কুমিল্লার ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করে আরেক স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুল রশিদ ইয়াসিন, তবে তা খারিজ করে দেয় কমিশন। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা ১৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেন নির্বাচন কমিশন। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।